জার্নিটা শুরু করা যাক একদম ভার্সিটি গেটের সামনে থেকে। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ অর্পা ফ্রম গ্ল্যাম বাই অর্পিতা। সো সবাই টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকের ব্লগটা হচ্ছে কে নিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভার্সিটি লাইফের লাস্ট পিকনিক। আর এই তো আমরা আমাদের ভার্সিটির সামনে থেকে আমাদের পিকনিকের জার্নিটা স্টার্ট করি। আমাদের রওনা দেওয়ার কথা ছিল ঠিক 7টায়, বাট আমাদের একটু লেট হয় রওনা দিতে দিতে। আর এই তো রোদে আমাদেরকে অনেক সুন্দর লাগতেছিল দেখে সবাইকে একটু হাই দিতে বললাম ব্লগের মধ্যে। আর আমাদের বাস কন্ডাক্টর মামুন ভাই নিজের কাজ শুরু করে দিচ্ছে। আর এদিকে ইরফান ওর লেক্সাস বিস্কিট হচ্ছে আমাদের গোল্ড বার হিসেবে সেল করতেছিল, এই তো সবাইকে আমাদের দেয়। আর এরপর এই তো শুরু হয়ে যায় সবার পাগলা ডান্স। আর পিকনিকের বাসের মধ্যে যদি পাগলা ডান্স না দেয় তাহলে কি আর পিকনিক জমবে? আর নাগিনরা ওদের আসল রূপ দেখানো শুরু করে দিছে। তারপর দেয় হচ্ছে আমাদের এই লাড্ডু। আচ্ছা ভাই, মানে সকালের ব্রেকফাস্টের মধ্যে কে লাড্ডু খায় ভাই? মানে আমার এত মেজাজ খারাপ হয়েছে এই লাড্ডু দেখে। মানে আমরা অনেকেই খাই নাই, বাট এই আর মিমি আপু দেখাইতেছে ওর ড্রেসের কালারের সাথে হচ্ছে লাড্ডুর কালার ম্যাচ হয়ে গেছে, ও কারণ উনি নিজেও একটা লাড্ডু। আর এটা হচ্ছে সবচেয়ে মজার একটা পার্ট, জাস্ট আপনারা মনোযোগ দিয়ে শুনেন গানের লিরিক্সটা। মানে যা ইচ্ছা তাই, পিকনিকের বাসের গান মানে আপনার যা লিরিক্স মনে আসবে সব নিজের মনের মতন করে গান বানায় তারপর নাচবেন, মানে ওরা হচ্ছে তাই। আর ওদের এই পাগলা ডান্স দেখতে দেখতে বাসের বাকি যারা ছিল সবাই হচ্ছে ঘুম, আর আমরা যারা জেগেছিলাম তারা এই পাগলের অত্যাচার সহ্য করছে। এই যে এখনই দেখবেন এটার রূপ। আর মাঝখানেই তো আমরা জ্যামে পড়ার পর এই আমরা মাখাটা কিনি, আর এরপর আমরা জ্যামের মধ্যে বসে থাকি পাক্কা 2 ঘন্টা। যেখানে আমাদের 9টায় পৌঁছানোর কথা সেই জায়গায় আমরা রিসোর্টে যে পৌঁছায় 11টার সময়। আর ততক্ষণ আমাদের ব্রেকফাস্টের টাইমও পার হয়ে যায়। আর এই তো ফাইনালি হচ্ছে আমরা পৌঁছাই আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। আর এই রং ঢং করার পর ফাইনালি আমরা যে পৌঁছাই আমাদের ফাইনাল ডেস্টিনেশন। আর এটা গাজীপুরের এত বেশি ভিতরে যে আমরা একেতে তো জ্যামে পড়ার পর সবাই বিরক্ত হই, আর এই ডেস্টিনেশনে আস্তে আস্তে আরও বেশি বিরক্ত হয়ে যায়, কারণ ততক্ষণ অলরেডি আমাদের ব্রেকফাস্টের টাইম পার হয়ে যায়। এর জন্য আরও তাড়াহুড়ো করে সবাই ভিতরে আসার। এই যে হচ্ছে গার্ডেন সেন্টার রিসোর্ট, আল্লাহ। আর এই যে এদিকে সবার হচ্ছে চেহারার অবস্থা একাকার, সবাই হচ্ছে ফ্রেশ হইতে হবে তাই জন্য তাড়াতাড়ি করে যাইতেছে। আর যেহেতু আমাদের বুফে ব্রেকফাস্ট ছিল, টাইমও শেষ হয়ে যাচ্ছিলো, তাই জন্য আরও তাড়াহুড়ো করে সবাই ভিতরে যাচ্ছিলাম যে যত তাড়াতাড়ি যাওয়া যায় তত হচ্ছে ভালো। সবাই একটু ফ্রেশ হয়ে হচ্ছে ব্রেকফাস্ট করতে চলে যাব। আর এদিকে এই তো আমাদের নেভার এন্ডিং ভিডিও, যে যার কোনো শেষ নাই, হাজার হাজার ভিডিও ক্লিপস, কেউ বাদ পড়লে আবার আসতেছে, কেউ থাকলে তারা থাকতেছে, আগে পিছে যা আছে সব। আর এই তো এটা হচ্ছে আমাদের কটেজের 2টা রুম, একটা হচ্ছে গার্লস অ্যান্ড একটা হচ্ছে বয়েজ, আর ফ্যাকাল্টিটা হচ্ছে আর একটা জায়গায়। আর এই তো এই সাইডে হচ্ছে ওয়েলকাম লিখা, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভেন্যু হচ্ছে আমাদের মেইন প্রোগ্রামের এটা। আর এদিকে খুবই সুন্দর করে ডেকোরেশন করা আছে। আসলে রিসোর্টটা এত বেশি সুন্দর যে আমাদের একমাত্র যাওয়ার রিজন হচ্ছে এই রিসোর্টের এনভায়রনমেন্টটা অ্যান্ড হচ্ছে লোকেশনটা দেখে। এত সুন্দর রিসোর্ট হচ্ছে পুরাটা, এত সুন্দর করে ওয়েল ডেকোরেট করা। আর এই তো যে আমরা সবার আগে ব্রেকফাস্ট করতে চলে যাই। ব্রেকফাস্টটা ওদের প্রত্যেকটা খাবার ব্রেকফাস্ট লাঞ্চ, এরপর আমি লাঞ্চ আইটেমও দেখাবো। প্রত্যেকটা খাবার মজা ছিল যতগুলো আইটেম ওরা করছে। এই যে এদিকে ছিল সুজির হালুয়া, পরোটা, খিচুড়ি, দেন হচ্ছে সবজি। ওদের খিচুড়িটা এত মজা ছিল, খিচুড়ি ডিম, দেন হচ্ছে ওদের সবজিটা বেস্ট ছিল। ওদের খাবার আসলে অনেক মজা ছিল। আর এই যে আমরা তাড়াহুড়া করে সবাই এত তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করতে বসে যাই। আর এরপর এই তো এই রোদের মধ্যে, নভেম্বরের শীতের রোদের মধ্যে 1 কাপ চা নিয়ে বাইরে বের হয়ে যাই। আর তারপর আমি ওখানে দেখি একটা সাইডে হচ্ছে সাইকেল স্ট্যান্ড করে ওখানে রাখা, অ্যান্ড পুরো স্পেসটা হচ্ছে সাইকেল চালানোর জন্য। আর এই তো অনেক বছর পর আমি মনের সুখে একটা রাইড দিলাম, কারণ পুরো জায়গাটা এত সুন্দর ছিল আর পুরো এনভায়রনমেন্টটা। আর এরপরে এই রিলসটা সবাই এতক্ষণে দেখে ফেলছে।
আমাদের এত ডেডিকেশন যে আমাদের লাঞ্চ করার টাইম হয়ে যায়, তারপর আমরা এটা শেষ করে তারপর যে আর এই তো এইগুলো হচ্ছে আমাদের সব লাঞ্চের আইটেম। লাঞ্চটা তো আরও বেশি মজা ছিল, প্রত্যেকটা আইটেম। বিশেষ করে যারা লাউ চিংড়িটা মিস করছে ওরা ভাবছে যে এত এত আইটেম থাকার পর ওরা লাউ চিংড়ি ট্রাই করে নেয়, বাট বেস্ট ছিল ওদের এই লাউ চিংড়িটা। আর এই তো এই যে আমরা খাবার টাবার নিয়ে সবাই একসাথে বসবো দেখে তাড়াতাড়ি করে চলে যাই। এদিকে সবাই সবার খাবার নিতেছিল, এই যে বাঁধনাপুর প্লেটটা পুরোটা সাজাইছে। আর তারপর আমরা খাওয়া দাওয়ার পরে যে দেখি ওরা আরামসে মহারানীরা এখানে রিল্যাক্স করতেছে, ওরা দোলনায় দোল খাইতেছে আর কুটনামি করতেছে। আর এই যে ওনাদের ডান্স শুরু হয়ে যায়, পাগলা ডান্স। আবার মানে তিথির ডান্স হচ্ছে পুরো একটা কমেডি ডান্স। আর মিমিয়াপুর কপালে এত দুঃখ, এই যে তার ডান্সের পোজ, মানে বুঝলাম না ভাই যে এরা আবার কোন ডান্স ভাই। আর এরপর তো আমাদের ফ্যাকাল্টিরা এক একজন মানে হচ্ছে জোস, যে আলেম আর মুনের গানের সাথে ফ্যাকাল্টিদের ডান্স, দুইটা একদম কম্বিনেশন, বেস্ট একটা টাইম। আর কালচারাল পার্ট শেষ হইতে হইতে পুরা রিসোর্টটার মধ্যে ওদের সন্ধ্যার যে লাইটিংটা দিয়ে ফেলে, আর তখন রিসোর্টটা আরও বেশি সুন্দর লাগতেছিল। এত সুন্দর ছিল এই টাইমটা, পুরা রিসোর্টটা আসলে এত ওয়েল ডেকোরেট করা, প্রত্যেকটা সাইড এত সুন্দর। আর এই তো অনেকক্ষণ পর আমরা একটু হাওয়া বাতাস খাই এখানে, কারণ এখন আমাদের বিদায়ের টাইম হয়ে গেছে। আর এই তো সন্ধ্যার সময় ওদের আবার একটা স্ন্যাক্স টাইম ছিল। আর এই তো আমরা আমাদের স্ন্যাক্সের মধ্যে হচ্ছে সিঙ্গারা আর পুরি দেয়, আর আমরা হচ্ছে জাস্ট চাটা নিয়ে বের হয়ে যাই। এই যে এখানে আমাদের চাটা উনি রেডি করে দিতেছে তাড়াতাড়ি করে, কারণ আমাদের এখনই বের হয়ে যাইতে হবে। আর এই যে আমরা দুইজন মিলে এখানে একটা পুরি আর একটা সিঙ্গারা নিয়ে, যেটা হচ্ছে ইঁদুরের বাচ্চার মতন খেয়ে হাফ হাফ খেয়ে তারপর আবার আরেকজনকে রিভিউ দিতেছিলাম। আর এই তারপরে এই তো লাস্ট টাইমের মতন একটা গরম চা নিয়ে আমরা এই তো বাই বাই গার্ডেন সেন্টার রিসোর্ট ওরে বাই দিয়ে হচ্ছে বের হয়ে যাচ্ছিলাম সবাই, কারণ এখন আমাদের বাসে উঠে যেতে হবে। আর লাস্ট টাইমের মতো পুরো রিসোর্টটা একটু দেখে নিলাম। এই তো সবাই বের হয়ে যাচ্ছে, আমরা আমাদের সাথে স্যার অ্যান্ড বাকি যারা ছিল সবাই হচ্ছে আস্তে আস্তে বাসের দিকে যাচ্ছিলাম, যেহেতু অলরেডি 8টা বেজে গেছে। আর এই রিলসটা অলরেডি সবাই দেখে ফেলছে, আমাদের এত তেল যে আমাদের তেল কমে না। আর এই তো দেখতে দেখতে আমাদের ভার্সিটি লাইফের লাস্ট পিকনিকটা এভাবেই শেষ হয়ে গেল।